বাড়িতে পুরনো দই না থাকলেও বা দইয়ের বীজ ছাড়া এইভাবে একবার মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। প্রথমে হাফ লিটার দুধ নিতে হবে। দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা লোতে রেখে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 50 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। প্রায় 5 মিনিট এইভাবে মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা ঘন হয়ে গেছে। তারপরে ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকবে। এই অবস্থায় এর মধ্যে চা চামচের 4 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। বড় চামচ হলে 2 চামচ। ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি মিশ্রণটা এইভাবে কয়েকটা মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের পাত্রের মধ্যেও দইয়ের মিশ্রণটা দিতে পারেন। সমস্ত পাত্রগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার কড়াইটাকে কিছুটা পরিমাণ জল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে। আর তার উপরে দইয়ের পাত্রগুলো রেখে ঢাকনা বন্ধ করে এইভাবে 10 মিনিট ভাপে লো ফ্লেমে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেলে ফ্লেমটা অফ করে তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মিষ্টি দই। আর এই দই বানানোর জন্য কোনো রকম পুরনো দইয়ের প্রয়োজন